পড়ো, এত চিন্তা করে কি হবে? মেয়েদের যে সংসার ভাঙছে এতে কোনো সন্দেহ নেই। অনুর শাশুড়ি কি খারাপ ব্যবহারটাই না করলে? না, ঘুমিয়ে পড়ো এখন। হ্যাঁ, একেবারে ঘুমিয়ে পড়তে পারলে ভালো হতো। রোজ আল্লাহর কাছে দোয়া চাই, আমি যেন না জানি, জানি না কোন পাপের শাস্তি পাচ্ছি, আল্লাহ জানে। তোমার বোন এই ভুলটা না করলে আজ কোনো হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো। মেয়ে দুটো আমার ধুলোয় মিশিয়ে গেছে, কোনো সাহস নেই, শক্তি নেই। ঘুমিয়ে কি কান্নাকাটি না করলো? হ্যাঁ, তারপরও শাশুড়ি অনেক ভালো মানুষ, কিন্তু সব মেনে নিয়েছে। ভূমিকে মেন্টাল সাপোর্টও দিয়ে যাচ্ছে, অথচ আনিস তখন থেকে রেগেই আছে। ভূমির কোনো সমস্যা হবে না, কিন্তু অনুর শ্বশুর শাশুড়ি সাইড ওরা ভীষণ কমপ্লিকেটেড, এত সহজে বোঝানো যাবে না। না, এখন ঘুমিয়ে পড়ো না। আচ্ছা। হ্যাঁ দোস্ত, আমি তোকে বলবো, তুই তো আমার সবই জানিস। আমি আজই বলতাম। কি কি? ও হ্যাঁ হ্যাঁ, মলি। মলি তো বলি না বেটা। কি হয়েছে মলির? আচ্ছা। না, আমাকে ফোন দেয় না, আর আমাকে কখনো ফোন দিবেও না। তুই তো বুঝিস ওদের সাথে আমাদের একটা স্ট্যাটাস গ্যাপ। যা বলিস। না, এখন ঘরে বসে আছি। তুই কালকে অফিসে লাঞ্চ আওয়ারে আসিস, দেখা হবে। বাই। আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি প্লিজ? না কেন, বলো। তুমি তো কোনো ডিসিশন দিলে না। এভাবে আমার সাফোকেটেড লাগছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। প্লিজ কিছু একটা বলো, মানে এভাবে চুপ করে থেকে আমাকে আর পানিশমেন্ট দিও না প্লিজ। আনিস, তোমার যদি কিছু জানার থাকে আমাকে বল, আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে বলছি। কিন্তু এভাবে তো সম্ভব না, আমি আর পারছি না। না পারলে, সম্ভব না হলে তুমি তোমার যা খুশি করতে পারো। বুঝতে পেরেছো আমার কথা? বিয়ের পর থেকে আমি কখনো কোনোদিন তোমাকে কিছু বলিনি, কোনো বিষয়ে কোনো উল্টাপাল্টা কথা বলিনি, কিন্তু তুমি আমার সঙ্গে কখনোই স্বাভাবিক ছিলে। তখন আমি বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি তোমার এই অস্বাভাবিক আচরণের কারণ। আনিস, তোমার যা সিদ্ধান্ত নেওয়ার না, এভাবে জোর করে তার সংসার টিকিয়ে রাখা যায় না। তারপর আমি চেষ্টা করছি, আমি আরো চেষ্টা করতাম, কিন্তু তুমি কথা না বলে আমাকে যে পানিশমেন্ট দিচ্ছ সেটা আমি মেনে নিতে পারছি না। আমার আর সহ্য হচ্ছে না। তুমি যদি আরো কিছু জানতে চাও আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাকে বলবো। আমি তোমাকে সবই বলতে চাই। আমি জানি এতে ক্ষতি আমার, কিন্তু তবুও এভাবে প্রতিদিন ধুকে ধুকে মরার চেয়ে একবার মরা অনেক ভালো। আনিস দেখো, তুমি যদি এই জায়গাটুকু আমাকে দিতে না পারো তাহলে আমি কেন তোমার সঙ্গে আছি? তুমি মানসিকভাবে আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছো, সেটা আমি বুঝতে পারছি। তারপরও কেন আমি জোর করে তোমার সঙ্গে থাকতে চাইবো বলো? সব সিদ্ধান্ত তো তুমি নিয়ে ফেলেছো, তাহলে আর আমাকে জিজ্ঞেস করছো কেন? না, আমি কোনো সিদ্ধান্ত নিইনি, শুধু আমার ভাবনার কথাটুকু তোমাকে জানালাম।
আমি শুনলাম, কিন্তু এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। আমাকে সময় দিতে হবে, ভাবার এখনো অনেক কিছুই বাকি আছে। আর সেটা যদি তোমার সহ্য না হয়, তোমার মন যা চায় তুমি করতে পারো, যে কোনো সিদ্ধান্ত নিতে পারো। আমাকে শুধু জানিয়ে দিলেই চলবে।